গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের কিছু স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীকে ইসরায়েল সীমিত অর্থ ও সামরিক সহায়তা দিতে পারে, তবে সরাসরি অস্ত্র সরবরাহের নিশ্চিত প্রমাণ আন্তর্জাতিকভাবে পাওয়া যায়নি। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে প্রতিহত করার উদ্দেশ্যে আইডিএফ এমন পদক্ষেপ নেবে বলে কিছু প্রতিবেদনে বলা হয়েছে। অ্যানাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর এবং অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এসব স্থানীয় মিলিশিয়া ফিলিস্তিনিদের নানাভাবে নজরদারি ও প্রতিরক্ষা কার্যক্রম যুক্ত রয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি, এপি এবং আল জাজিরা স্পষ্টভাবে বলেছে, সরাসরি কোনো সরকারি অস্ত্র সরবরাহের প্রমাণ নেই। বিশ্লেষকরা মনে করছেন, এসব মিলিশিয়ার সাংগঠনিক শক্তি ও জনসমর্থন সীমিত, ফলে হামাসের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ করার সুযোগ নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, এই ধরনের তথ্য প্রাথমিক অনুমান বা রাজনৈতিক বিশ্লেষণ ভিত্তিক হতে পারে। ফলে হামাসকে প্রতিহত করার জন্য স্থানীয় মিলিশিয়াদের সাহায্য করার দাবি এখন পর্যন্ত গুজব বা অনুমান স্তরে সীমাবদ্ধ। কোনো সরকারি নথি বা আন্তর্জাতিক যাচাইযোগ্য সূত্র এ দাবিকে সমর্থন করে না। আন্তর্জাতিক সম্প্রদায় এবং গবেষকরা বিষয়টি নজরদারি করছে, যাতে সম্ভাব্য জটিল পরিস্থিতি এড়িয়ে চলা যায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। মিডিয়া কর্মীরাও সতর্কভাবে তথ্য যাচাইয়ের পর রিপোর্ট প্রকাশ করার পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, ফিলিস্তিনের স্থানীয় মিলিশিয়াগুলো এবং হামাসের সম্পর্ক নিয়ে প্রচারিত তথ্য যাচাইযোগ্য নয় এবং রাজনৈতিক ও বিশ্লেষণ ভিত্তিক অনুমান ছাড়া কিছু বলা যাচ্ছে না। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক খবর, বিশ্ব রাজনীতি এবং যাচাইকৃত তথ্যের নির্ভরযোগ্য আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।